দুটো সুসংবাদ আপনাদেরকে বলবো। দুটো সুসংবাদ আপনারা জানাবেন এই সুসংবাদ দুটো কেমন লাগলো। একটা সুসংবাদ হলো সুইডেন দূতাবাসে সেনজেন ভিসার আবেদন অ্যাপয়েন্টমেন্ট। এই কাজটা আগে ভারত থেকে করতে হতো, আমাদের বাংলাদেশিদেরকে ভারতে গিয়ে অপেক্ষা করতে হতো এবং সেখান থেকে অ্যাপ্রুভ হতো। ডক্টর ইউনূস স্যারের সরকারের সফলতার মধ্যে এটা অন্যতম সফলতা যে এইটা আর ভারতে যেতে হবে না। আমি একটু দেখাচ্ছি, খুব ভালো লাগবে, আপনারা দেখবেন। আপনারা, এটা হলো বাংলা ট্রিবিউনে নিউজ হয়েছে। সুইডেন দূতাবাসে সেনজেন ভিসার আবেদন লাগবে অ্যাপয়েন্টমেন্ট। আমরা একটু দেখি, ঢাকার সুইডেন দূতাবাসে সেনজেন ভিসা আবেদন প্রয়োজন হবে অ্যাপয়েন্টমেন্ট। এতদিন সরাসরি আবেদন করা গেলেও এখন আর তা করা যাবে না বলে জানিয়েছে সুইডেন দূতাবাস। আচ্ছা, সমস্যা নাই। দূতাবাসে জানায় আগামী 10 ডিসেম্বর থেকে বিএসএফ গ্লোবাল সুইডেন দূতাবাসের সহযোগিতায় বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ল্যাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পোল্যান্ড, তারপরে হলো স্লোভেনিয়া, সুইডেনে যাওয়ার জন্য এই বিষয়গুলো 17 ডিসেম্বর থেকে এটা কার্যকর হবে। সব আবেদনকারীকে অবশ্যই ঢাকায় বিএসএফ গ্লোবাল সুইডেনের সেনজেন ভিসার আবেদন করার ক্ষেত্রে আগামী একটা অ্যাপয়েন্টমেন্ট যুক্ত করতে হবে। আচ্ছা, এরকম একটা বিষয় রয়েছে। যাই হোক, আমি কেন বলছি, আমাদের একজন সহযোদ্ধা সে গত কিছুদিন আগে ফ্রান্সের ভিসার বিষয়ে মানে ভারতে গিয়েছিল, সেখান থেকে ইন্টারভিউ দিতে হয়েছিল, এরকম একটা বিষয়, ওখানে স্কলারশিপের বিষয়। তো এই বিষয়গুলো আপনার হলো বাংলাদেশে আসা শুরু হয়েছে। এটা হলো আমরা এরকম আরও অনেক বিষয়ে সুসংবাদ পাবো। আরেকটা সুসংবাদ আছে, সেটা হলো, এটাও খুব ভালো সুসংবাদ। আমরা একটু দেখি, দাঁড়ান একটা সেকেন্ড। এটা আমি বলছি, এটা কিসের, এটা যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে 41.6% প্রবৃদ্ধি বাংলাদেশের। ঠিক আছে, এটা আমরা একটু দেখবেন, জুম বাংলায় এই নিউজটা এসেছে। যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে 41.6% বৃদ্ধি বাংলাদেশের। আমরা দেখি, 2024 সালের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে। মানে এটা আগের বছরের একই সময়ের চেয়ে বেশি বেড়েছে। বিষয়টা এরকম না যে আগের 2 মাসের তুলনায় বেড়েছে, 2 মাস আগে তো অস্থিরতা ছিল। বিষয় হলো 2024 সালের নভেম্বর মাসে বাংলাদেশের যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে। এই সময়ের মধ্যে পোশাক রপ্তানিতে 41.6% প্রবৃদ্ধি হয়েছে। সম্প্রতি ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন চিফ অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল এই তথ্য নিশ্চিত করেছে। অ্যাটেক্স এই তথ্য অনুযায়ী গত বছরের শুরুতেই রপ্তানিতে ধাক্কা খায় বাংলাদেশের পোশাক খাত, অর্থাৎ নির্বাচনের আগে কিন্তু। ঠিক আছে, ওই বছরের জানুয়ারিতে রপ্তানি প্রবৃদ্ধি কমে 36.7%। এরপরে মাসে প্রবৃদ্ধি আরও কমে 14.2%। নভেম্বর যুক্তরাষ্ট্রের 613.91 বিলিয়ন মার্কিন ডলার। আচ্ছা, বিষয়টা হলো, আমরা যেই ক্রমবর্ধমান উন্নয়নের গল্প শুনছিলাম, বেসিক্যালি এটা ছিল না। 2024 7 জানুয়ারি যে নির্বাচন, ওই নির্বাচনের আগেই পোশাক খাতে ধস নামে, ব্যাপক ধস নামে বাংলাদেশের রাজনৈতিক মানে অবনমনের ফলে। হ্যাঁ, সেটা গত বছরের নভেম্বরের চেয়ে, মানে 2023-এর নভেম্বরের চেয়ে 2024-এর নভেম্বর ডিসেম্বর 41.6% প্রবৃদ্ধি। ঠিক আছে, সুতরাং আমরা যে অস্থিতিশীলতা দেখেছিলাম সেখান থেকে কিন্তু এটা বেশ রিকভার করে অনেকখানি 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 ভালো করেছে। ভারতীয় ষড়যন্ত্র, আমাদের গার্মেন্টস অস্থিরতা, অনেকগুলো বিষয় রয়েছে। তো ন্যায় বিচার এবং সুশাসনের দিকে যদি বাংলাদেশ যায়, গণতন্ত্রের দিকে যদি বাংলাদেশ ধাবিত হয়, তাহলে এই প্রোগ্রেসটা আরও অনেক গুণ বাড়বে, অনেক গুণ বাড়বে। প্রথম যে জিনিসটা দরকার, মাথা উঁচু করে দাঁড়ানো, মাথা উঁচু করে দাঁড়ানো। আমাদের অনেক বিকল্প আছে। ভারতীয় ব্যবসায়ীরা তাদের আপনার হলো এই কার্গো বিমান ব্যবহারের ক্ষেত্রে অনেকগুলো ঝামেলা সৃষ্টি করছে না। পরে আমরা কোন দিক দিয়ে গেছি, আমরা মালদ্বীপ দিয়ে বাইপাস ব্যবহার করেছি। সবাই ভালো থাকবেন। আজকে শর্ট একটা লাইভ করেছি, দোয়া করবেন। যারা মন্তব্য করেছেন, লাইভটা চ্যাটগুলো সব ডিলিট হয়ে যাবে, আপনারা আরেকবার একটু মানে মন্তব্যগুলো করবেন। আর সীমান্তে নাগরিক হত্যা নিয়ে খুবই আপনার হলো খারাপ অবস্থা কাজ করছে। নিয়মিতভাবে ভারতীয় সন্ত্রাসীরা এই কাজটা করছে, পাশের দেশের প্রতিবেশী দেশের নাগরিকদেরকে হত্যা করছে।
তো এই বিষয়ে রাষ্ট্রের কাছে আমরা জানতে চাই যে ভারতের কয়জন আহত হলো, নিহত হলো, এই খবরটা দেখার অপেক্ষায় আছে বাংলাদেশের নাগরিক, যেহেতু বাংলাদেশের নাগরিকদেরকে ওরা হত্যা করছে। সো আপনাদের কাছ থেকে এই বলিষ্ঠ আচরণ আমরা চাই। অনেক কিছুই ভালো, আবার অনেক কিছুই নেতিবাচক রয়েছে, সেগুলো আমরা সমাধান চাই। এবং এই যে কাঁটাতারের অন্যায়ভাবে বেড়া নির্মাণ করার চেষ্টা করছে, কোনো যুক্তি, কোনো কিছু চাই না। বাংলাদেশের অভ্যন্তরে যেই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যতটুকু দূরত্বে কাঁটাতার করতে পারবে তারা করুক, কিন্তু এর ভিতরে যদি আসে আমরা চাই আপনারা প্রতিহত করবেন, বিজিবি প্রতিহত করবে এবং বাংলাদেশের নাগরিক সে জায়গায় পাশে থাকবে। আমাদের কৃষকরা, শ্রমিকরা, দিনমজুর সবাই মিলে আমরা এই ফোর্ট দেব ইনশাল্লাহ।